কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ মা সবাই বৃন্দাবনে এসেছো? কার সঙ্গে এলে? আমার কার সঙ্গে বৃন্দাবনে এলাম গো? বিহারীর সঙ্গে। তোমরা চলে এসেছো তো? বিহারী এসেছে কি? হ্যাঁ, এটাই হচ্ছে মানুষের বড় দোষ। যার হাত ধরে এগোয় পরে তাকে ভুলে যায়। যে সাহায্য করে সময় খারাপ কেটে গেলেই মানুষ তাকে ভুলে যায়। বিহারীর সঙ্গে এলাম, বিহারী এলো কিনা খোঁজ নেই, আমরা চলে এলাম। বিহারী এগোচ্ছে, পথে যাকে দেখতে পাই তাকেই জিজ্ঞেস করে, বলে দাও না বৃন্দাবন কোন পথে। কোনো মা জল নিয়ে গেলে বলে একটু জল দেবে। ঝড় বৃষ্টি বজ্রাঘাত, বজ্রপাত হচ্ছে, ভয় করছে। কারো ঘরে চৌকাঠের সামনে এসে চুপ করে বসে আছে। রাতের অন্ধকার, ভয়, ক্ষুধা, তৃষ্ণা, উপেক্ষা করে এগিয়ে চলেছে বিহারী। কতদিন, কতক্ষণ আর কতটাই বা সময়। বিহারী এমন একটা জায়গায় এসে উপস্থিত হলো, চারিদিকে মাঠ, জনমানবহীন, কাউকে কোথাও দেখা যাচ্ছে না। এদিকে বিহারীর ক্ষুধায় তৃষ্ণায় শরীর ক্লান্ত, আর বিহারী এগোতে পারছে না। ফাঁকা মাঠের মাঝখানে কাউকে জিজ্ঞেস করবে কোন দিকে যাব, সে সুযোগও নেই, কেউ নেই। দুপুর বেলাও প্রচন্ড রোদ, গাছের গোড়ায় বসে পড়েছে। বৃক্ষতলে বসে মনে মনে চিন্তা করছে, মা বড় কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলে সবার আগে যাকে বলতাম আজকে তাকে বলার আর সুযোগ আমার কাছে নেই। হে দয়াময়, আর যে পারছি না গো, এবার তো কৃপা করো, এবার তো কৃপা করো, এবার তো কৃপা করো। অচৈতন্য হয়ে গেল ক্লান্ত বিহারী। ভগবান থাকতে না পেরে মাথায় পাগড়ি বেঁধে আর ধুতি পড়েছে বাবা, ছোট্ট ব্রজবালক সেজেছে। এইবার পথে পথে ঘুরছে আর চিৎকার করছে। কি চিৎকার করছে গো? কে দই নেবে গো, কে দই নেবে গো, দই নেবে গো, দই নেবে গো। হ্যাঁ গো মা, আপনাদের এখানে ফেরিওয়ালা আসে, যেখানে লোকজন থাকে সেখানে চিৎকার করে, নাকি ফাঁকা মাঠে গিয়ে বিক্রি করে গো? ফাঁকা মাঠে এসে যেখানে কেউ নেই দই নেবে গো, দই নেবে গো চিৎকার করছে। ভগবানেরও কাণ্ড কারখানা বলি হয়। আর বিহারীর কানের কাছে এসে যেই না চিৎকার করছে, বিহারী তো অচৈতন্য হয়ে গেছে, সাড়া দিতে পারছে না। ভগবান ভক্তের দেহ স্পর্শ করেছে। ও ভাই, তুমি কেন? আরে বাবা, তুমি দেখছি ভারী ভীতু। আমি তো দইওয়ালা, এত ভয় পাচ্ছ কেন? তুমি দই নেবে? আমার বিহারী খিদে পেয়েছে, তাকে বলছে দই নেবে? না, আমি নেব না। না 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 ভাই, আমার কাছে তো করি নেই। আজকে আমার দইটা না কেউ নিচ্ছে না, তোমাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। তো কেউ যখন আজকে আমার দইটা কিনছেই না, তোমাকে করি দিতে হবে না, যা তোমাকে এমনিই দিলাম, তুমি সেবা করো। না ভাই, আমি কোনো অচেনা ব্যক্তির জিনিস কিছু না দিয়ে কিছু গ্রহণ করি না।
ভগবান মনে মনে হাসছে আর বলছে, যার জন্যে ঘর ছাড়লি, মাকে ছাড়লি, সে আবার অচেনা হয়ে গেল। ও বন্ধু, এই পৃথিবীতে কি কেউ কারো চেনা হয়? তোমার কেউ কারো চেনা? সবাই? তুমি তোমার মাকে চেনো না, তাহলে সে অচেনা? তাহলে বললে সবাই অচেনা? শুধু কীর্তনিয়ার হ্যাঁতে হ্যাঁ আর নাতে না মিলিয়ে গেলেই মা তোমার চেনা? মা তোমার চেনা? কোনোদিনই না। যখন তুমি 10 মাস 10 দিন মাতৃগর্ভে ছিলে, তখন তুমি তোমার মাকে চিনতে? সন্তান জন্ম দেওয়ার পর যদি সদ্যজাত শিশুকে, তোমার সন্তান জন্ম নিয়েছে, আমি নিয়ে চলে এলাম সদ্যজাত শিশু, সে আদেও চিনবে তুমি তার জন্মদাত্রী মা? রাস্তায় দেখা হলে কথা বলবে? 10 বছর পর, 20 বছর পর দেখা হলে চিনতে পারবে যে এই মা? আমরা যখন পৃথিবীতে আসি কাউকেই চিনি না, একমাত্র দয়াময় হলো আমাদের আপনজন, আমরা তাকেই চিনি। সবাই তো সবার অচেনা, চেনা পরিচিত করে নিলেই হয়। ঠিক আছে, এই যে বলো তোমার নাম কি? আমার নাম বিহারী লাল। তোমার নাম কি বন্ধু? আমার নাম নন্দদুলাল। তোমার পিতার নাম কি? আমার পিতার নাম দ্বিজ ঘোষ। তোমার পিতার নাম? আমার পিতার নাম নন্দ ঘোষ। সে কি গো, তোমার নাম বিহারী লাল, আমার নাম নন্দদুলাল, তোমার পিতার নাম দ্বিজ ঘোষ, আমার পিতার নাম নন্দ ঘোষ। তুমিও ঘোষেদের, আমিও ঘোষেদের, তুমিও গোয়ালা আর আমিও। মিল আছে না নেই গো? এত যখন মিল আছে, এসো তুমি আমি বন্ধু হয়ে যাই। আজ থেকে বিহারী লাল আর নন্দদুলাল বন্ধু। তা অচেনা ব্যক্তি জিনিস না হয় নেবে না। ও বন্ধু, বন্ধুর জিনিস কি নিতে নেই বলো? এই না, তুমি সেবা করো। দইটা তুলে দিল বিহারীর হাতে। এতদিন আমরা দেখেছি ভক্তরা ভগবানের সেবা দেয়, আজকে ভগবান নিজে এসে ভক্তের সেবা দিচ্ছে। বিহারী দই সেবা করে সুস্থ হয়ে গেল। বন্ধু, তুমি যখন আমাকে এতই সাহায্য করলে, আর একটা সাহায্য করবে। কি সাহায্য? তুমি কি আমাকে বৃন্দাবনের পথটা বলে দিতে পারবে? তুমি বৃন্দাবনে যাবে? হ্যাঁ গো। কোথায় যাবে বৃন্দাবনে? আমার বন্ধু কৃষ্ণের বাড়ি। তোমাকে তাহলে আর কোথাও যেতে হবে না, এটাই শ্রীধাম বৃন্দাবন। নিতাই গৌর হরি হরি। এটা যদি বৃন্দাবন হয়ে থাকে, হ্যাঁ আমাকে একটু আমার বন্ধু বাড়িটা দেখিয়ে দাও না। হ্যাঁ, আমি কৃষ্ণের বাড়ি যাব বন্ধু। চলো, আমি তোমাকে তোমার বন্ধু কৃষ্ণের বাড়িতে পৌঁছে দেব। আমা, বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি আছে, সেখানে কৃষ্ণ থাকে? আছে। তাহলে কোথায় নিয়ে গেল? যদি আজ আপনি বৃন্দাবনে যান, যে মন্দিরটা বাঁকে বিহারীর মন্দির হিসেবে দর্শন করেন, নিয়ে গেল ওই মন্দিরে। এখন অনেক লোকালিটি হয়েছে, দোকানদানি হয়েছে, তখন ছিল না। ফাঁকা মাঠের মাঝখানে ছোট্ট একটা মন্দির, আর তার পাশে একটি পর্ণকুটির, ছোট্ট ঘর, যেখানে বসবাস করতেন ওই মন্দিরে নিত্য সেবাই ঠাকুর, যিনি নিত্য দয়াময়কে সেবা দিতেন। দূর থেকে দেখিয়ে দিল ওইটা কৃষ্ণের বাড়ি, চলে যাও। কোনো প্রশ্ন না করে বিহারী চলে এলো সেইখানে। এসে চিৎকার করছে, কৃষ্ণ কৃষ্ণ, বন্ধু বাড়িতে আছিস? বেরিয়ে আয় না বন্ধু একবার। কৃষ্ণ। ঘর থেকে বেরিয়ে এলো সেবাই ঠাকুর। কে বাবা তুমি? কৃষ্ণ বাড়িতে আছে বাবা, একটু ডেকে দাও
কিন্তু বাবা, তুমি যে ভুল জায়গায় এসেছো। এখানে যে কৃষ্ণ বলে কেউ থাকে না। না 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 না, এটাই কৃষ্ণের বাড়ি। তোমার মুখটা ভারী মায়ার, বড় মিষ্টি দেখতে তোমাকে। কি নাম তোমার? কোথা থেকে আসছো? কোথায় যাবে? আমার নাম বিহারীলাল। আমার পিতার নাম দ্বিজ ঘোষ। আমার তো বাবা নেই, আমার মা খুব কষ্ট করে পরের বাড়িতে কাজ করে সংসার চালায়। আমার মায়ের এত কষ্ট তো আমি দেখতে পারি না, তাই আমি কৃষ্ণের সঙ্গে গরু চড়িয়ে মায়ের অভাব দূর করব বলে মাকে ছেড়ে ঘর ছেড়ে চলে এসেছি। তাও না একটু কৃষ্ণকে ডেকে। বাবা, কোন কৃষ্ণের কথা বলছো? আমি তো বুঝতে পারছি না। তুমি কি কৃষ্ণের কোনো বর্ণনা দিতে পারবে? তাহলে হয়তো আমি বলে দিতে পারি যে কোন কৃষ্ণ বা বৃন্দাবনের সে কোথায় থাকে। তুমি কৃষ্ণকে চেনো না? যার নবলক্ষ ধেনু, 24 জন সখা, ওই 24 জনের সঙ্গে বন্ধুত্ব করলে তো আমাকে নিয়ে 25 জন হয়ে যাবে, আর আমরা গরু চড়াবো। স্তম্ভিত হয়ে গেলেন কথাটা শুনে সেবাই ঠাকুর। কি আবার মন্দিরের মাধবকে পাবে বলে এতটুকু ছেলে মাকে ছেড়ে ঘর ছেড়ে চলে এলো। এখন যদি বলি কৃষ্ণ আর বৃন্দাবনে নেই, ছেলেটার মনটা ভেঙে যাবে। হে দয়াময়, তুমি যদি কোনো ভক্তের মনে ভাব জাগিয়ে থাকো তো সেই ভাব পূরণ করারও দায়িত্ব তোমার। খোকা, এটাই কৃষ্ণের বাড়ি। তো ডাকো কৃষ্ণকে। কৃষ্ণ তো বাড়িতে নেই। কোথায় গেছে কৃষ্ণ? গরু চড়াতে। ও, তার মানে সন্ধ্যের মধ্যে ফিরে আসবে, আর সন্ধ্যেবেলাতেই কৃষ্ণের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। এবার কি বলবো? না 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 খোকা, না, সন্ধ্যের মধ্যে কৃষ্ণ ফিরবে না। কেন ফিরবে না? কৃষ্ণ গরু চড়াতে চড়াতে অনেক দূরের মাঠে চলে গেছে, আসতে তো বেশ কিছুদিন সময় লাগবে। এবার আমার কি হবে? আমি যে কাউকে চিনি না, আমি কোথায় যাব, কার কাছে থাকবো? আমার এখন কি হবে বলো দেখি। চিন্তা করছো কেন? আমার ঘরে থাকবি, আমাকে বাবা বলে ডেকেছো না? আমার ঘরে থাকবি, আমার ঘরেই খাবে, আমার কাছেই থাকবে। না 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 না, শুধু খেলে আর থাকলে হবে? আমাকে তো কাজ করতে হবে, আমাকে তো আমার মায়ের অভাব দূর করতে হবে। কাজ করবে? ওই দেখো কৃষ্ণ কতগুলো গরু আমার ঘরে রেখে গেছে, ওই গরুগুলো চড়াও। কৃষ্ণ এলে না হয় একসঙ্গে গরু চড়াবে। আমার কৃষ্ণ গরু রেখে গেছে। হ্যাঁ, কার গরু? ওই সেবাই ঠাকুরের নিজের ঘরের গরু কাজে লাগিয়ে দিল। ঠিক আছে বাবা, তাই হবে। বিহারীকে রেখে দিল সেবাই ঠাকুর। যে সেবাই ঠাকুর বিহারীকে রেখে দিল তার আবার একটা ছেলে আছে। বিহারীর বয়স কত? কত বয়স? 5 বছর। সেবাই ঠাকুরের ছেলের বয়স 4 বছর। নাম গোপাল। রয়ে গেল যেমন জীবন ছিল আগে, এখানেও তেমন। ওই গরু নিয়ে সকালবেলায় চলে যায় গরু চড়াতে, সন্ধ্যা হলে ফিরে আসে। কিছুদিন কাটার পরে এবার বিহারী শুরু হলো, হৃদয়টা তোলপাড়। বাবা কৃষ্ণ কবে আসবে? বাবা কৃষ্ণ কবে আসবে? বাবা কৃষ্ণ কখন আসবে? হৃদয়টা হয়ে গেল কৃষ্ণময়, মস্তিষ্ক হয়ে গেল কৃষ্ণময়, জিহ্বা হয়ে গেল কৃষ্ণ নামে শুদ্ধ। ভগবান আর দূরে থাকতে পারে না। আজকে বিহারী গরু চড়াচ্ছে মাঠে। দুপুর বেলা বসে বসে চিন্তা করছে, কৃষ্ণ কতদিনে তুই আসবি? কতদিনে তোর সঙ্গে আমি বন্ধুত্ব করব? ভালো লাগে না। দাঁড়াও, বাবা কি বলেছিল? কৃষ্ণ কোথায় গেছে? কোথায় গেছে? দূরের মাঠে
গরু চড়াতে, আমিও মাঠে, কৃষ্ণও মাঠে, আমিও তো মাঠে। তাহলে আমি যদি গাছের উপর উঠে পড়তে পারি, দূর পর্যন্ত দেখতে পাবো। কৃষ্ণ যদি মাঠে থেকে থাকে তাহলে দেখা হয়ে যাবে। গরু ছেড়ে দিয়ে উঠে পড়েছে মা গাছে, গাছের উপর উঠে পড়ে চারিদিক তাকাচ্ছে। দেখে কৃষ্ণ বড় শিশু মুরলী বাজায়। দেখে কৃষ্ণ বড় শিশু মুরলী বাজায়। কৃষ্ণ বড় শিশু মুরলী বাজায়। কৃষ্ণ বড় শিশু মুরলী বাজায়। মুরলী বাজাই গো সে মুরলী বাজায়। ওই তো বাজাচ্ছে। মুরলী বাজাই গো সে মুরলী কৃষ্ণ বাবার শিশু মুরলী বাজায়। হরি 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 মুরলী বাজায়। কৃষ্ণ বড় শিশু মুরলী বাজায়। দাদা আমি যাবো, কৃষ্ণ আমি আসছি, তুই দাঁড়া, আমি আসছি। তাড়াহুড়ো করে গাছ থেকে নেমে পড়েছে, নেমে চিন্তা করছে যাবো, আমি কৃষ্ণের কাছে যাব, কিন্তু যাবো কি করে? ও যে অনেক দূরের মাঠে, এখন দুপুর গড়িয়ে গেছে, এখন যদি যেতে যাই সন্ধ্যা নেমে আসলো, তখন না পাবো বাড়ি ফিরতে, আর না পারবো কৃষ্ণের কাছে যেতে। মাঝ রাস্তায় রাতের বেলা রয়ে যাবো একা ভয় করে। এক কাজ করি, আজ বাড়ি চলে যাই, কালকে সকালবেলা তাড়াতাড়ি বেরোবো আর একেবারে কৃষ্ণের কাছে গিয়ে পৌঁছে যাব। সারা রাত আর ঘুম হয়, কখন ভোর হবে, কখন ভোর হবে, সবে ভোরের আলো ফুটেছে। পাশে ঘুমোচ্ছে ভাই, নাম কি না? গোপাল। ভাই উঠেছে? ভাই ওঠেনি। ঘরের কে উঠেছে? না কেউ ওঠেনি। এই সময় চলে যেতে হবে, হ্যাঁ দেরি করলে হবে না। আর গরু নিয়ে ভোরের বেলায় বেরিয়েছে, পেছন থেকে ডাকছে, বিহারি। বাবা তুমি এত ভোরের বেলায় কোথায় যাচ্ছিস তুই? সত্যি কথা বললে বাবা যে বলবে না। বাবা গরু চড়াতে যাচ্ছে। এত ভোরে? আসলে বাবা রাতে ঘুম হচ্ছিল না, কি আর করবো, ভাবলাম তাড়াতাড়ি ফিরে আসবো, তাড়াতাড়ি চলে যাই। আজকে তোকে আর গরু চড়াতে যেতে হবে না। সর্বনাশ, কৃষ্ণকে দেখে এসেছি যে। না বাবা, আমাকে যে আজকে যেতেই হবে। কেন? বাবাকে সত্যি বললে হবে না, ঘরে থেকেই বা কি করব? কিন্তু খোকা, আজকে যে একাদশী, পঞ্চশস্য বর্জনীয়, তোকে যে দুপুর বেলায় খাবার জন্য শুকনো চিড়ে চাল ভাজা মুড়ি দি, আজকে তো দিতে পারবো না। কি খাবি তুই দুপুর বেলা? আমার কিছু খাবার টাবার লাগবে না। মাথায় কি আছে, কৃষ্ণের কাছে খাবার থাকে না, চলে গেলেই হবে, আমার লাগবে না। না আজকে তুই আর যাবি না। বাবা আমার ঘরে থাকতে ভালো লাগে না। ঠিক আছে যাবি, যা, একদম মাঠের সামনে থাকতে হবে, হ্যাঁ, যেন গেলেই তোকে দেখা যায়। দুপুরবেলা আমি গিয়ে তোর খাবারটা দিয়ে আসবো।
মাঠে গরু চড়াতে এসে সামনের মাঠে আছে, দূরে যাওয়া যাচ্ছে না, কখন বাবা চলে আসে, বকা দেবে। আর বাবা আজকে একাদশী, মাধবের মন্দিরে এলো বহু ভক্ত, শুরু হলো ভক্ত সেবা। আর ভক্ত সেবা দিতে দিতে সেবাই ঠাকুর ভুলে গেলেন এক ভক্ত মাঠে বসে আছে। যত বেলা বাড়ছে বিহারীরও খিদেটা বাড়ছে, আর ভক্তের কথা সবাই ভুলে গেলেও ভগবান ভোলে না। যখন কেউ গেল না বিহারীকে খাবার দিতে, ভগবান থাকতে না পেরে যে বিগ্রহটা আজকে আপনি ওই বাঁকে বিহারীর মন্দিরে গেলে দেখতে পাবেন বৃন্দাবনে, ওই বিগ্রহটা নিজের পায়ে হাঁটতে হাঁটতে মন্দির ছেড়ে বেরিয়ে গেল, হাতে প্রসাদের থালা। না না না, যদি আমি এই রকম বেশে যাই সবাই আমাকে ছিনে ফেলবে, সমস্যা তৈরি হবে। সেবাই ঠাকুরের একটা ছেলে আছে, নাম কি নাম? গোপালের বেশ ধারণ করে চলে এলো মাঠে। কি বলো তোমরা, কি বলো? এই তো পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে, একে বলো দেখি হাঁটতে হাঁটবে? বলো, কথা বলতে বলবে? ভগবান কি করে? শুধু দাঁড়িয়েই থাকতে পারে, আর কিছু করতে পারে না, তাই না? এটাই আমরা ভাবি। আরে ভগবান কি করে জিজ্ঞেস করার আগে জিজ্ঞেস করো ভগবান কি না করে। যদি ডাকার মতো ডাকতে পারো না, ডাকটা যদি খাঁটি হয়, ডাকটা যদি এইখানের হয়, ভগবান সব করতে পারে। ভগবান যদি দুর্যোধনের স্বর্ণ পাত্রে দেওয়া রাজকীয় সেবা পরিত্যাগ করে পরাশরী মায়ের ঘরে কলার খসা সেবা করতে পারে, ভক্ত প্রহ্লাদের জন্য যদি ভগবান বিষ সেবা করতে পারে, আমার ভগবান যদি আমার বিহারীর জন্য মাঠে নামতে পারে, তো ভগবান কি না করতে পারে? দাদা দাদা, কি রে ভাই তুই? এই না, বাড়িতে অনেক ভক্ত এসেছে তো তাই বাবা আসতে পারেনি, তোমার জন্য আমি খাবারটা নিয়ে এলাম, না তুমি খেয়ে নাও। আচ্ছা বস। ভগবানকে পাশে বসিয়ে, খিদে পেয়েছে তো, বিহারীও তো ছোট, কে আর অত বোঝে, একেবারে মুখগহ্বরে প্রবেশ করেছে আর বিহারী সেবা করছে। আর বিহারীকে সেবা দিয়ে ভগবান, বিহারীর যখন সেবা হয়ে গেল, ভগবান বলছে দাদা তোমার তো সেবা হয়ে গেছে, এবার আমি আসি। কোথায় যাবি? কেন বাড়ি যাবো? আমি যখন যাবো আমার সঙ্গে যাবি। এই রে, ঘরে একটা গোপাল আছে, আবার যদি বিহারীর সঙ্গে একটা গোপাল যাই কি হবে? দাদা বাড়ি চলে যাই না। না, আমি যখন যাবো আমি তোকে সঙ্গে করে নিয়ে যাবো। কেন? আমি তোকে একা ছাড়বো না। কেন একা ছাড়বে না? কেন কেন হ্যাঁ জিজ্ঞেস করছিস কেন? আগে ভালো করে নিজের দিকে তাকিয়ে দেখ, তারপর জিজ্ঞেস করিস। নিজের সর্বনাশ! কি হয়েছে গো? কার বেশ ধারণ করেছে? গোপালের বেশ ধারণ করলে হবে? সারা গায়ে মাধবের যত অলংকার আদি ছিল একটাও তার আর খুলতেই মনে নেই। হরি হরি যা পড়েছিল সব নিয়ে এসে হাজির। এত গয়নাগাটি পরে এসেছিস, যদি বাচ্চা ছেলে বলে কেউ খুলে নেয়, আমার কি বাবা তৈরি করতে কষ্ট হয়নি? আমি যখন যাবো সঙ্গে করে নিয়ে যাবো। এই রে, দাদা তো আমাকে একা ছাড়বে না, আর আমাকে
দাদার সঙ্গে গেলেও হবে না। তাহলে লাগবে একজন, কি লাগবে? একজন সঙ্গী। এখন দুপুর বেলায় কাকে পাবো? যোগমায়া বলো প্রভু। ব্রজগোপীর বেশ ধারণ করে যমুনা থেকে জল নিয়ে তুমি এই পথ ধরে চলে যাও। প্রভুর নির্দেশ অমান্য করা যাবে না। যোগমায়া এলো, ব্রজগোপীর বেশ ধারণ করেছে, আর ব্রজগোপীর বেশ ধারণ করে যমুনা থেকে জল নিয়েছে। আর যমুনা থেকে জল নিয়ে ব্রজবাসীরা কি নাম গাই গো? রাধে রাধে। যদি রাধে রাধে নাম গাইতে না পারো তাহলে বৃন্দাবনবাসী হওয়া যাবে না। বৃন্দাবনে কেউ তোমাকে এক গ্লাস জলও দেবে না যদি রাধে রাধে বলি না থাকে। তো বাবা, আমরা তো বৃন্দাবনে এসেছি নাকি? আমরা যদি রাধে নাম না গাই তাহলে কি কৃপা হবে? তাই গাইতে হবে তো, সবাই মিলে গাইবে তো। রাধে তেরি वो चरणों की वो धूल जो मिल जाए। राधे तेरी चरणों की धूल जो मिल जाए। हे राधे, যদি তোমার চরণ ধুলাটা একবার লাভ করতে পারি এই জীবনটা ধন্য হয়ে যাবে। তাই বলছে রাধে তেরি চরণোं की वो धूल जो मिल जाए। सच कहती हो राधे, সত্যি কথা বলছি রাই, जन्म सफल हो जाए, जन्म सफल हो जाए। राधा को ना, राधा को ना अनमोल बोलो राधे राधे। राधा को ना अनमोल बोलो राधे राधे। राधा को ना अनमोल बोलो राधे राधे। श्यामो को ना अनमोल बोलो राधे राधे। श्याम को ना अनमोल बोलो राधे राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे, ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोलो राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे। शंकर का डुमरू ये आवाज आए राधे राधे। राधा को ना अनमोल बोलो राधे राधे। राधा को ना अनमोल बोलो राधे राधे। चंदा भी बोले राधे, सूरज भी बोले राधे, चंदा भी बोले राधे, सूरज भी बोले राधे। चंदा भी बोले राधे, सूरज भी बोलो राधे। चंदा भी बोले राधे, सूरज भी बोले राधे। तारों का मंडल से आवाज आए राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। राधा को नयन
দাদা গো, ওই দেখো আমাদের পাশের বাড়ির মা যাচ্ছে, একা যেতে দেবে না, ওর সঙ্গে চলে যায়। আচ্ছা দুষ্টু ছেলে তো, বুঝতেই চাইছে না। আচ্ছা যাবি যা, কিন্তু গলার গজমতির হাতটা খুলে দিয়ে যা। এই রে, আবার হার ধরে টানাটানি করো কেন? বলে কেন জানিস, তোকে একা যেতে দেব না বিশ্বাস নেই, আর প্রতিবেশীকে তো বিশ্বাস নেই। হরি বল হরি বল। কোথায় কি খুলে নেবে সুযোগের সৎ ব্যবহার, তুই খুলে দিয়ে যা। এখন ভগবান চিন্তা করলো আর খুললে হবে না, আমি খুলবো না। যদি গজমতির হাতটা খুলিস তো যা, যদি না খুলিস তো বস, আমার সঙ্গে যাবি। মানে জলে কুমির আর ডাঙায় দুদিকেই বড় বড় বিপদ। আমাদেরই শুধু বিপদ হয় না, ভগবানের তো মোটেও হয় না। আমাদের তবু ছোট খাটো হয়, তার যখন হয় বড় বড় হয়। কি আর করা যাবে, হার যাই যাক। ভক্তরা যেন মন্দির খুলে আমাকে দেখতে পায়। গজমতির হাতটা খুলে দিয়ে মাধব বিহারীর হাতে দিয়ে চলে এলো ঘরে। এদিকে বিহারীর আর মন মানে না, ভাই কি সত্যিই বাড়ি গেল? রোজই তো গরু চড়ানো হয়, ভাইয়ের জন্য মন কেমন করছে, আমি বাড়ি চলে যাই। তাড়াতাড়ি করে বিহারী গাভী নিয়ে বাড়িতে এসে, আর দূর থেকে বিহারী তাড়াতাড়ি ফিরে আসছে দেখতে সেবাই ঠাকুরের মনে পড়ে গেল বিহারীর জন্য খাবারটা পাঠানো হয়নি, ছেলের খিদে পেয়েছে, তাই তাড়াতাড়ি চলে আসছে। তাড়াতাড়ি করে গিয়ে ছুটে গিয়ে সেবাই ঠাকুর বিহারীকে জড়িয়ে ধরেছে। বাবা তুই আমাকে ক্ষমা করে দে বিহারী। ও বাবা, ক্ষমা করে দেওয়ার কথা বলে আমাকে ছোট করো না। দেখো বাবা, আমি বুঝতে পেরেছি ভক্ত এসেছে, তুমি ব্যস্ত ছিলে তাই খাবারটা দিতে যেতে পারোনি। এই দাঁড়া, তুই তো মাঠে ছিলিস। হ্যাঁ। এই ফিরছিস তো? হ্যাঁ। তাহলে ঘরে ভক্ত এসেছিল তুই জানলি কি করে? হ্যাঁ। আরে বাবা, ওই যে ভাই যখন আমাকে খাবার দিতে গিয়েছিল মাঠে, সেই তো বলল। ভাই মানে গোপাল? হ্যাঁ। অতটুকু ছেলে মাঠে গিয়েছিল, এত বড় সাহস! গোপাল, 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 বলো বাবা কি হয়েছে? তুই মাঠে কেন গিয়েছিলি? মাঠে? আমি? আমার গোপাল মাঠে গিয়েছিল? আমি তো মাঠে যাইনি। যেই না বিহারীকে বলেছে আমি মাঠে যাইনি, গোপাল বলেছে, বিহারী চিন্তা করছে ও গজমতির হাতটা খুলে নিয়েছি না, ওই ভয় পেয়ে ভাই মিথ্যে কথা বলছে। ভাই তোর কোনো ভয় নেই, আমি আছি, তুই শুধু সত্যিটা বল। আরে বাবা সত্যি বলছি, আমি মাঠে যাইনি। আবার মিথ্যে বলে। সত্যি করে বল তুই মাঠে গিয়েছিলি? না আমি যাইনি। আবার সত্যি করে বল তুই মাঠে গিয়েছিলি? না আমি যাইনি। সত্যি করে বল তুই মাঠে গিয়েছিলি? না না আমি যাইনি। তুই মাঠে গিয়েছিলি? না না আমি যাইনি। তুই যদি মাঠে গিয়ে না থাকিস বল এই গজমতির হাতটা কার? তাই হরি 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 হরি। বাবা কেউ চিনতে না পারুক, যে নিজে হাতে মাধবকে রোজ করিয়ে দেয় তার চিনতে ভুল হবে। তুই এই হার কোথায় পেয়েছিস? বাবা এই হারটা পরেই
ভাই মাঠে গিয়েছিল, আমি খুলে রেখেছি, দেখো দেখো। হাতে নিয়ে দেখছি এ তো আমার না। ছুটতে 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 সে বাড়ির ঠাকুর মন্দিরে এসে দেখছে মাধবের গলায় হাতটা। কি করে হতে পারে এটা? বিহারী সকাল বেলায় মাঠে গেছে, আমি দুপুর বেলায় মাধবকে সেবা দিয়েছি, তখনও দেখেছি হাতটা আছে। দুপুর থেকে বিকেল এইটুকু সময়ের মধ্যে হাতটা বিহারীর কাছে গেল কি করে? তাহলে কি বিহারী সত্যি বলছে? গোপাল কি হাতটা পরে খেলার ছলে মাঠে চলে গিয়েছিল? না, গোপালের তো মাধবের হাড় পর্যন্ত হাতটা পৌঁছবে না, এত সাহস তো গোপালের হবে না। কিছুতেই আর হিসেব মিলছে না। কি হতে পারে? কি হতে পারে? কি মাধব, মাধব মাঠে গিয়েছিল, মাধবের চরণের দিকে যেই না চোখ দুটো পড়েছে, দেখছে মাধবের চরণে কাদা বালি লেখে আছে মাধব। মাধব রে মাধব, শেষে তুমি কি না মাঠে নামলে? এতদিন আমি সেবা দিলাম, কই কোনোদিন তুমি তো আমাকে ধরা দিলে না। আর কোথার থেকে দুদিন একটা ছেলে এসেছে, তার জন্য তুমি মাঠে নামলে? তোমার কি হচ্ছে? দুঃখ হচ্ছে তো? কি অনুভূতি হচ্ছে? দুঃখ। কটা হলো গুনে রাখো? একটা। দুঃখ। আমার মাধব হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, এবার কি হচ্ছে? আনন্দ। কটা হলো? দুটো। 3 নম্বরটা কি? কার জন্যে ভগবান মাঠে নেমেছে? তার জন্য? বিহারীর জন্য। বিহারী এসেছে মায়ের অভাব দূর করতে। যদি মায়ের কথা মনে পড়ে যায়, বিহারী আবার মায়ের কাছে ফিরে যাবে। আর বিহারী যদি চলে যায়, মাধব কি করবে? পিছু পিছু চলে যাবে, আমার মন্দির খালি হয়ে যাবে। এবার কি হচ্ছে? কি করব? আমাকে এমন কিছু করতে হবে, ভগবানকে বেঁধে রাখার ক্ষমতা কারোর নেই। ভগবানকে বাঁধতে হলে বাঁধতে হবে কাকে? ভক্তকে। আমাকে এমন কিছু করতে হবে, বিহারী যেন কোনোদিন মন্দির ছাড়তে না পারে। কি করব? সারা রাত চিন্তা, সারা রাত কেটে গেল, হয়ে গেল সকাল। বিহারী আবার গরু নিয়ে বেরিয়ে পড়েছে। সে তার কাজে একদম অটুট। কর্তব্য পালন করতে হবে, কাজ করতেই হবে। কোথায় যাচ্ছিস তুই? কেন? গরু চড়াতে। আজ থেকে তুই আর গরু চড়াতে যাবি না। না 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 না, আমি কৃষ্ণের সঙ্গে গরু চড়াবো। কৃষ্ণ এলে তারপর যাবি, একা একা যেতে হবে না। তাহলে ততদিন আমি কি করব? তুই হবি এই মন্দিরের দরজার দ্বার। ঠিক আছে, কিন্তু কথা দে, যতদিন না কৃষ্ণই আসছে তুই মন্দির ছেড়ে কোথাও যাবি না। বিহারী কথা দিল, কথা দিলাম বাবা, যতদিন না কৃষ্ণই আসছে আমি মন্দির পরিত্যাগ করব না। সারাদিন খেলাধুলো, খাওয়া দাওয়া, ঘুম হয়ে গেল। রাত নেমে এসেছে,
দরজায় নিয়ে দাঁড় করিয়েছে বিহারীকে। বস না, শোন, মন্দিরে অনেক অলংকার আদি আছে, ঘুমিয়ে যাবি না, কাউকে দরজা ছাড়বি না, যতক্ষণ না আমি ঘুম থেকে উঠছি মন্দিরে কাউকে প্রবেশ করতে দিবি না। তোমার কোনো চিন্তা নেই বাবা, আমি আছি, তুমি যাও। ये ঘুমিয়ে পড়েছে। দেখতে দেখতে রাত বাড়ছে, গভীর রাত, কেউ কোথাও নেই, নিস্তব্ধ, একা বিহারী চুপ করে বসে আছে। চারিদিকে জঙ্গল, একদম অন্ধকার। হঠাৎ করে চারিদিক আলোকিত হয়ে গেল। বাবা, আজকে কত তাড়াতাড়ি ভোর হয়ে গেল। এই দাঁড়াও, ভোর যদি হয়ে যায় চারিদিকে আলো হবে তো, শুধু ওইখানটাতেই আলো হচ্ছে কেন? ওরে বাবা রে, এ আবার রাতের বেলা কি হয় গো? ও মা, কি সুন্দর দেখতে, দেখো তাকে। মাঝ রাতে 8 জন অপরূপ সুন্দরী নারী ঘুরে বেড়াচ্ছে, আর তাদের রূপের আলোয় চারিদিকে আলোকিত হয়ে গেছে। কারা গো? হ্যাঁ, 8 জন নারী রাত্রেবেলা ঘুরে বেড়াচ্ছে। কারা? অষ্ট সখী। হ্যাঁ গো, রাত্রেবেলা যারা ঘুরে বেড়ায় তাদের স্বভাব চরিত্র ভালো? না, আমি আর এখানে বসবো না, আমি লুকিয়ে যাই, সকাল হলে বলে দেব তোমাদের বাড়ির বউ রাতের বেলায় গিয়ে লুকিয়ে পড়েছে। লুকিয়ে চুপ করে দেখছে, ও মা, এরা তো আবার আমার মন্দিরের এদিকেই আসছে। একেবারে লাফ দিয়ে মন্দিরের দরজায়, এই দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় যাচ্ছ? ললিতা, এতটুকু ছেলে আমাদেরকে দেখতে পাচ্ছে রে, তার মানে কৃষ্ণ কৃপা হয়ে গেছে। কি নাম তো? আমার নাম বিহারীলাল। এতটুকু ছেলের কৃষ্ণ কৃপা হয়েছে, সত্যি তুই ধন্য বাবা, কিন্তু দেরি হয়ে যাচ্ছে, দরজাটা ছেড়ে দে। না না না, আমি দরজা ছাড়বো না। আগে তোমরা বলো, তোমরা রাতের বেলা কেন এসেছো? আমরা তো মাধবের সেবা দিতে এসেছি। তোমরা জানো না আমাদের মন্দিরে রাতের বেলা সেবা হয় না, দিনের বেলা হয়। এখন তো ঠাকুর ঘুমোচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে খাবে নাকি? বসো বসো, এখানে বসো। সকাল হোক, বাবা আসুক, বাবা ঘুম থেকে উঠলে সেবা দিয়ে দেবে, বসো। আমরা তো রোজ রাতেই সেবা দিতে আসি। মিথ্যে বলছো কেন? তোমরা যদি রোজ রাতে সেবা দিতে আসো, বাবা কি আমাকে বলতো না 8টা মেয়ে আসবে ঢুকতে দিবি? বলেছে? বলেনি তো? বিশ্বাস কর, আমরা রোজ আসি। তোমাদেরকে দেখে না মিথ্যেবাদী মনে হচ্ছে না। কি সুন্দর দেখতে তোমাদের। আমার মনে হয় বাবা তো আজকে খুব ক্লান্ত ছিল, আমাকে হয়তো বলতেই ভুলে গেছে। তাহলে তোমরা একটু বসো, আমি একটু জিজ্ঞেস করে আসি। দাঁড়া দাঁড়া দাঁড়া, কোনো বাবাকে জিজ্ঞেস করতে হবে না, তুই মন্দিরের দরজাটা খোল। মন্দিরের দরজা খুলে তুই যাকে দেখতে পাবি তাকেই জিজ্ঞেস করবি। বোকা বানাচ্ছ? ভেতরে কেউ নেই, আমি দেখেছি। ভেতরে যদি কেউ নাও থাকে আমরা ফিরে যাব। তুই খুলে তো দেখ।
ঠিক আছে দাঁড়াও। এইবার অষ্টসখী দাঁড়িয়ে আছি, আর অষ্টসখীর কথা মতো ধীরে ধীরে বিহারী গিয়ে মন্দিরের দরজাটা খুলে দিয়েছে। যেই না খুলে দিয়েছে, কি দেখছে মা? সারা মন্দির আলোকিত করে ওই মাধব আমার অচল বিগ্রহ সচল হয়ে দাঁড়িয়ে আছে, নাচে তাথ উলুধ্বনি উলুধ্বনি, নাচে তাথই নাচে নন্দ দোলায়, রাঙা চরণে বাজে মন্দির তাল, নাচে তাথই নাচে তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল, নাচে তাথই নাচে তাথই নাচে তাথই নাচে নন্দ দোলায়, রাঙা চরণে বাজে মন্দির তাল। ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, বৃন্দাবনী লীলা করে ব্রজ রঘুলাল, নাচে তাথই নাচে তাথই নিতাই হরি 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 চরণে বাজে মন্দির তাল, নাচে তাথই নাচে তাথই নাচে তাথই নাচে নন্দ দোলায়, রাঙা চরণে বাজে মন্দির তাল, রাঙা চরণে বাজে মন্দির তাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। কে তুমি? কে তুমি? এমন দিব্য জ্যোতি, এই তো সেই মুখে হাসি, এই তো সেই কালো বরণ, এই তো মুরলী। বলো, সত্যি করে বলো, বলো তুমি কে? কে তুমি? বিহারী, চিনতে পারছিস না আমায়? হ্যাঁ, আমি চিনতে পেরেছি। তুমি 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 সেই কৃষ্ণ, আর বন্ধু কৃষ্ণ। বলো না, বলো না, তুমি কৃষ্ণ তো? আমি সেই কৃষ্ণ। তুমি কৃষ্ণ, আমার বন্ধু কৃষ্ণ। বলো না, তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছো? আমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছো? আমি তোর সঙ্গে বন্ধুত্ব করতে এসেছি। আয়। স্থির। বিহারী এবার হাত পা নড়ছে না, চোখের পলক আর পড়ছে না, অবিরত অশ্রুধারা। এতদিন ভেবে এসেছি কৃষ্ণ মানে শুধু আমার মতো সাধারণ আমার এক বন্ধু। আমি বুঝতে পারিনি গো, তুমি যে কত সাধারণ হয়েও কত অসাধারণ। আমি বুঝতে পারিনি তুমি সত্যি কি আমার জন্যই এসেছ? কেন বিশ্বাস হচ্ছে না? বল, তুই যখন আমার জন্য বৃন্দাবনে এসেছিলি, তোর আমার কাছ থেকে নাকি অনেক কিছু চাওয়ার ছিল। বল, তুই কি চাস? বল, কি চাই তোর? হাসি মুখে বিহারী বলল, যখন তোমাকে নিজের চোখে দেখিনি, কাছে থেকে দর্শন পাইনি, অনেক চাওয়ার ছিল। তুমি এত কাছে এসে গেছো, এতটাই কাছে এসে গেছো যে সব চাওয়া পাওয়া মিটে গেছে। আর আমার কিচ্ছু এ জগতে এমন কোনো বস্তু নেই, এই যে তুমি আমি কাছাকাছি দাঁড়িয়ে আছি, এর থেকে বেশি আনন্দ দিতে পারে। তাই আমি আর কিচ্ছু চাই না, তুমি আমার যে কাছে এসে গিয়ে আমার সব চাওয়া পাওয়া মিটিয়ে দিয়েছ, শুধুই কাছেই থেকে যে। না 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 না,
বল না কি নিবি? তুমি আমাকে দেবে? দেব। সত্যিই দেবে? দেব রে। ভেবে বলো, দেবে তো? হ্যাঁ রে আমি দেব, তুই যা চাইবি তাই দেব। আমি যা চাইবো তুমি দিতে পারবে তো? কত বড় ভক্ত হলে এই প্রশ্ন করা যায় ভগবানকে, আমি যা চাইবো তুমি দিতে পারবে তো? চেয়ে তো দেখ, সারা জগৎ তো চরণ তলে এনে দেব। ও তো তুচ্ছ, সারা জগৎ চরণ তলে দিয়ে দেবে, বলছে ও তো তুচ্ছ। কি চাস তুই? সারা জগৎ আমার চরণ তলে চাই না, সারা জগৎ যে চরণ যুগলের জন্য পাগল হয়ে থাকে ওই চরণ যুগলে আমাকে সারা জীবন রেখে দাও। হরি গৌর হরি 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 হরি। আচ্ছা তুমি তো ভগবান, তুমি কি আমার বন্ধু হতে পারবে? বন্ধু হওয়া মানে তো সুখ দুঃখে পাশে থাকা, এক হয়ে যাওয়া। তুমি আমার সঙ্গে এক হতে পারবে? পারবে? আমার সঙ্গী হয়ে থাকতে পারবে? আমাকে তোমার করে নিতে পারবে? তুমি আমার হয়ে যেতে? কেন পারবো না? এই তো এগিয়ে আয়, আয় না কাছে এসে দেখ না, তুই আসবি না? আমি তো যাবো, আমি তোর কাছে যাওয়ার কিছু। তুই যদি তাই চাস তাই হবে। আজ থেকে মন্দিরের মাধ্যমে আমি ঘোষণা করলাম, এতটুকু বয়সে বিহারী আমাকে বন্ধুরূপে লাভ করেছে। দুই বন্ধু যেমন এক হয়, সুখ দুঃখে পাশে থাকে, এক হয়ে যায়, আজ থেকে বিহারী আর আমি এক হয়ে গেলাম। যুগের পর যুগ যত মানুষ আসবে, আমাকে শুধু আমার নামে নয়, দুজনে আমরা এক হয়ে গেছি। আমাদের দুজনকে মানুষ, আমাদের বন্ধুত্বকে মানুষ আমার মধ্যে দিয়ে জগৎবাসী চিনবে। আজ থেকে আমার নাম হবে বাঁক